নদিয়া জেলার চাপড়া ব্লকের অন্তর্গত বাঙ্গালজি গ্রামের বেশ কিছু পরিবারের লোকেরা বিজেপি শাসিত হরিয়ানাতে রুটি রোজগারের তাগিদে যান। অভিযোগ, শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে, বাংলা ভাষায় কথা বলার কারণে হরিয়ানা পুলিশের হাতে আটক তারা। গোটা ঘটনায় চিন্তিত ওই পরিযায়ী শ্রমিকদের পরিবার। জানা গিয়েছে, গত 15 বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন চাপড়ার বাঙ্গালজির বাসিন্দা শুকুর আলী শেখ, বশির আলী শেখ, অনাথ শেখ এবং বাপ্পা শেখ সহ চাপড়ার বেদবেরিয়া, গোয়ালডাঙ্গা, বড় বাড়িডাঙ্গা সহ একাধিক গ্রামের প্রায় 15 জন পরিযায়ী শ্রমিক। তারা সেখানে ভাঙা লোহার কর কেনা বেচার কাজ কারবার করতেন। 4 দিন আগে তারা হঠাৎ নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন যে বাংলায় কথা বলায় হরিয়ানাতে পুলিশ বাংলাদেশি সন্দেহে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আটক করেছে। ভারতের নাগরিকত্বের প্রমাণ দেওয়া সত্ত্বেও নাকি তা গ্রাহ্য করা হয়নি। আর এরপরেই চাপড়া থানার পুলিশের সহায়তায় পরিবারের পক্ষ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথি পাঠানো হয়, কিন্তু এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে মুক্তি দেওয়া হোক পরিবারের আটক সদস্যদের। আমার ছেলেরা আমার ছেলেদের মই খেত নেই, মিটি নেই। শুনে নি পরিবারের সদস্যরা কি বলছেন। আমার নাম শুকুর আলী শেখ, আমরা বাঙালি। আমরা হরিয়ানাতেই থাকি, ওখানে কাজকাম করি, ওখানেই মানে আমাদের সবকিছু কারবার। এতদিন ধরে ওখানে ছিল, কিছুই হয়নি। আমার আব্বা কিছুদিন আগে বাড়ি এসেছিল, তো বাড়ি আসার পরে ফের এবারে যেদিনই গিয়েছে সেদিনকেই ওখানকার সরকারি পুলিশ মনে হচ্ছে কি খাওয়া দাওয়া করে শুয়েছিল, ওখানে সরকারি পুলিশ কিছু জানকারি না দিয়েছে। ওটা সে যে তুলে নিয়ে গেছে, কোথায় নেই সেটাও বলা হচ্ছিল না। তারপরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবার আমরা আজকে 3 দিন ধরে পরেশান হয়ে যাচ্ছে পুরো ফ্যামিলির সবাই। তো এখন আমাদের মমতা সরকারের কাছে একটা আবেদন যে আমার আব্বাকে ধরে, যে আমার ছোট আব্বা আছে, আমার ফুল আব্বা আছে, আমার মানে কাকা বাকা সবাই আছে। তো মমতার কাছে একটা আবেদন যে আমার আব্বাদের যেন সহি সালামত ওখান থেকে ছেড়ে দিয়ে বাড়ি পাঠানো হয়, এটা আবেদন করছি। আমার ছেলে শুকুর আলী শেখ, মানে পেটের দায়ী খাটতে গেছে। বাঙালি আমরা বাঙালি ভাষা বলেছি, আমাদের তাইতে অপরাধ। আমরা নাইলে কি করবো? আমাদের বাল বাচ্চা আছে, আমাদের ছেলে পিলি বিদেশে খাটতে গেছে। বাঙালি কথা, আমাদের ভুঁই নেই, খেত নেই, কিছুই নেই, আমাদের উপর নির্ভর। তাহলে আমাদের বাচ্চারা বাঁচবে কি করে? আমরা তো বাঙালি কথা বলবই। আমরা বাঙালি কথা বলি, আমাদের অপরাধ কেন এত অত্যাচার হবে? আমরা তো ভীষণ চিন্তায় আছি। আমাদের ছেলে পিলি নিতে আমরা চিন্তার জ্বালাই মরে যাচ্ছি, আমার ছেলেরা কখন বাড়ি আসবে, যে কালকের মধ্যেই যেন আমার ছেলেরা ছাড়া পাই, আমরা যেন বুকি পাই। আমরা তো এই চিন্তায় মরে যাচ্ছি। আমাদের রাত দিন ঘুম নেই, কিছু নেই, নির্ধারণ নেই। আমরা ভয়ের জ্বালাই যে আমার ছেলেরা বাঙালি কথা কইতে পারি, আমার ছেলেদের এই শাস্তি কেন? আমার ছেলেদের ধরলো, আমার ছেলেরা দিল্লিতে যায় কতদিন থেকে, এতদিন কিছুই হইল না। আর হঠাৎ করি কেন? আমরা তো বাঙালি কথা সারা ভারতের বিজেপির সঙ্গে, আমরা বিজেপি সরকার, আমাদের মমতা ব্যানার্জি তো আমাদেরই, আমরা সবাই ভোট দিই। এবার আমরা বাঙালি, আমরা কি করব? আমাদের অন্য কথা তো আমরা বলতে পারবো না। ইংরেজি ভাষা, উর্দু ভাষা এসব তো আমরা বলতে পারবো না। আমরা তো সব বাঙালি কথা বলতে পারবো, আমরা তো আর কিছুই বলতে পারবো না। এবার আমাদের তোমরা যদি ইংরেজি ভাষা বলতে আমরা বলতে পারবো যে আমরা বাংলা ভাষা বলতে পারবো, আমরা যেটা বলতে পারবো সেইটি বলবো। মানে আমরা এই চিন্তাই আছি। এই 3 দিন 4 দিন হয়ে যাচ্ছি, আমাদের ঘুম নেই, আমাদের হাতে পাড়া খাওয়া দাওয়া নেই। আমরা চিন্তার জ্বালায় আমার ছেলেদের নেই, আমরা মরে যাচ্ছি। কি করবো? আমাদের তো হাত নেই। আমরা মমতা ব্যানার্জিকে জানাচ্ছি, আমরা সব জায়গায় যাইছি যে আমাদের ওখান থেকে নেতারা যোগাযোগ করি যেন আমাদের ছেলে আমাদের বুকি ফেরত দেয়, নাহলে আমরা খুব কষ্টই আছি। আমার ছেলের নাম আনাস। হ্যাঁ, আমাদের হরিণাই খাটতে দিয়েছে। হ্যাঁ, তো সেখানে আমার ছেলেরা উজির গাছ জন্যে সেখানে গিয়েছে, আসতে না, যেরকম ছেলেদের ধরেছে। হ্যাঁ, এর জন্য আমি অনুরোধ করছি, আমি জোরাত করছি মমতা ব্যানার্জি আর খবর করছি। আমার ছেলেদের যেন ছেড়ে দেয়। হ্যাঁ, এইটুকু আমি অনুরোধ করছি। খাওয়ার জন্য পেট দেয়। হ্যাঁ, সেখানে গিয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা তার কাছে অনুরোধ করছি। এই বাচ্চাদের জন্য আমরা সেখানে খাটতে গিয়েছে। হ্যাঁ, এই জন্য তেনার কাছে অনুরোধ করছি। আমার ভাই শুকুর আলী শেখ, ও পেটের দায়ী হরিয়ানায় কাজে গিয়েছে। কাজে আজ থেকে ও 20 বছর ওখানেই আছে।
ওখানে ওর গুদম আছে, কাগজ পট্টির কাজ করে। তো ওখানে গিয়ে এই দিন চারি হলো হরিয়ানা পুলিশ ওকে আটকে রেখেছে। তো ওরা বাংলায়, আমরা বাংলায় কথা বলি, তো বাংলা কথা বলার পরে ওদের এটাই অপরাধ। তো ওরা বলতে যাচ্ছে তোমরা বাংলাদেশি। তো আমাদের এটাই অনুরোধ মমতা ব্যানার্জিকে যে আপনি যতটা তাড়াতাড়ি পারেন আমাদের ভাইদের ও ছাড়িয়ে আনেন। তো আমরা খুব চিন্তিত আছি। তো আমাদের ভাই, এই যে ওর ভাই, আমার ভাইপোড়া যে ছোট ছোট ভাইপোড়া আছে, ওরা ওদের রেখে গেছে আমাদের কাছে। তো পেটের দায়ে খাটতে গিয়ে এখন ওদের নিয়ে আমি কি করব, ওদের নিয়ে আমি খুব চিন্তিত আছি। তো আমি অনুরোধ করছি মমতা ব্যানার্জিকে যে যেন ওদের যত শীঘ্রই করা হয় যে ওদের ছাড়িয়ে আনা হয়। শুধু নদিয়ার চাপড়া থেকেই নয়, রাজ্যের আরো অনেক জেলা থেকেও পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য সমস্যায় পড়ছেন। এমনকি বাংলায় কথা বলার জন্য তাদেরকে বারবার বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখার অভিযোগও উঠেছে। জানিয়ে রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের 12 জন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে চেন্নাইতে। শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার 15 জুলাই সন্ধ্যায় রাতে যখন তারা খাবারের ব্যবস্থা করছিলেন, সেই সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের উপরে সে চড়াও হয়, বেধড়ক মারধর করা হয় ওই শ্রমিকদের। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা করিয়ে বুধবার 16 জুলাই সন্ধ্যায় ট্রেন ধরেন তারা। শুক্রবার 18 জুলাই রাতে বাড়ি পৌঁছন। আক্রান্ত সুজন শেখের কি বক্তব্য শোনাবো। মঙ্গলবার, এই গত মঙ্গলবার কি করছিল তখন তুমি? চান করে ওই খাবার বসাচ্ছিল, যেখানে ছিল সেখানে মারধর করেছে। কজন এসেছিল? এসেছিল ওরা 20 বাইশ। কি বললো তোমাকে? কোনো কিছু বলেনি, সেই ইট চালাতে মারা হয়। ইট চালাতে আরম্ভ করলো, তারপরে আবার পালিয়ে গেছে, ছাদে লুকাচ্ছিলাম। তারপরে এখানে এলে কি করে? এখানে আবার ছোট ভাই এসেছে। তোমরা 3 জন ছিলে। কবে মেরেছে তোমার? আক্রান্তের বাবা আসাদুল শেখ কি বলছেন শুনবো। এই মাসের 15 তারিখ? আচ্ছা। আমাকে মঙ্গলবার দিন 6টা সাড়ে 6টা লাগায় ফোন করছে যে আপা আমাকে মেরে ফেললে। এবার মেরে ফেললে বলে একটা ছেলে ফোন করছে, তো বললো যে কেউ আছিস তো? যদি না, ইসমাইল নিয়ে চলে গেছে ওকে হসপিটাল। তারা রানীতলা ছিল, রানীতলা রুট চলে গেছে। আর আমাদের একজনের হাত ভেঙে দিয়েছে। আমি ছাত্র উঠে রয়েছি বাথরুমের, ছাত্র আমার আছে এতে ছাত্র। আর ওখানে মেরে ফেললো নিচে। এবার নিচে দিয়ে আবার খবর না আছি, তো নিচে আর খবর পাচ্ছি না। তো আমাদের রাত 9টার সময় খবর এলো যে পুলিশ এলো, পুলিশের সঙ্গে তুলে নিয়েছে আমাদেরকে হসপিটাল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।